গুড মর্নিং বন্ধুরা। আজকে সানডে, আর সানডেতে তো সবার বাড়িতেই স্পেশাল মেনু হয়। আজকে প্রথমে টিফিনটা বানিয়ে নেবো, অনেক বেলা হয়ে গেছে। গেছিলাম হলো আমার গাড়ি নিয়ে, আমার স্কুটিটা একটু সার্ভিসিংয়ের ব্যাপার ছিল, সেই জন্য সার্ভিসিংয়ে নিয়ে যেতে হয়েছে সকালবেলা, ওই জন্য একটু দেরি হয়ে গেছে টিফিন বানাতে। 11টা বাজে। তো সকালের রান্না বান্না শুরু করে দিয়েছি। তো হবে হচ্ছে গোলা রুটি। সকালবেলা যেহেতু দেরি হয়ে গেছে, তাই জন্য আজকে করব, এখন টিফিনে একটু গোলা রুটি করব, আর সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর হচ্ছে করব হচ্ছে ফুলকপির, এই যে ফুলকপির পপকর্ন বা ফুলকপির পকোড়া, যাই বলো না কেন, সেই টাইপের একটু করব, টিফিনে খাওয়া হবে, সেই জন্য। তো তাড়াতাড়ি করতে হবে, হাত চালাই, কেন মেয়ের আবার আঁকার স্কুল আছে। এসে পড়তে গেছে মেয়ে, পড়ে টড়ে এসে টিফিন খেয়ে আবার যাবে আঁকার স্কুলে, তাই জন্য দেরি হবে, মানে তাড়াতাড়ি না করলে খাওয়াটাই ওর ম্যাচাকার হবে। তো দেখো আমি ফুলকপিগুলো কেটে নিচ্ছি, আর এই পাত্রে একটুখানি গরম জল বসিয়ে দেবো, ফুলকপি এই গরম জলের মধ্যে দিয়ে দেবো। চলো, গরম জল বসিয়ে দিয়েছি, এটা গরম জলটা হোক, আর আমি ফুলকপিগুলো কেটে নিই। দেখো কিভাবে কাটছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে ফুলকপিগুলো একদম ছোট ছোট করে, প্রত্যেকটা ফুলকপির এইগুলো আলাদা করতে হবে, মানে প্রত্যেকটা ফুলকপির এইগুলো এখান থেকে আলাদা করতে হবে, ঠিক আছে? এগুলো আলাদা আলাদা করতে হবে, আর এই মাথাটা একটু কেটে নিতে হবে, যেগুলো খুব বড় বড় আছে সেগুলোর মাথাগুলো একটু কেটে নিতে হবে। চলো তোমরা দেখতে থাকো। একদম প্রত্যেকটা ফুলকপির এইগুলো কাটতে হবে, এটার এই মাথাটা একটু কেটে নেব। এবং আজকে কি কি রান্না হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, যতটা সম্ভব শেয়ার করব। কি বলো তো, সকালবেলা মানে আজকে রবিবার তো, মানে বাড়ির যিনি কর্মকর্তা তিনি হলো বাড়িতে রয়েছেন আজকে, যার জন্য কি হয়, এই রবিবারে না পুরো ভিডিওটা আমি করতে পারি না, বিভিন্ন রকম এখন এইটা লাগবে, এখন তারপর আবার কিছুক্ষণ পর ওটা লাগবে, এটা দাও ওটা দাও, মানে এই করতে থাকি, এবং তার ফাঁকে ফাঁকে রান্না করি, তাই পুরো ভিডিওটা না হয়ে ওঠে না। উনি বাড়ি থাকলেই মানে আর ভিডিওতে গন্ডগোল হয়ে যায় না, তাই তোমাদের সঙ্গে খুব কমই রবিবারের ভিডিওটা ঠিকঠাক শেয়ার করতে পারি না আমি, বুঝেছ? রান্না হয়, যাই হোক, রান্না ভালোই হয়, খারাপ হয় না। রবিবারের বাজারে মোটামুটি রান্না হয়, খারাপ হয় না, কিন্তু সব ভিডিও আমি শেয়ার করতে পারি না, মানে উনি বাড়ি থাকলে আর হয়েছে, হ্যাঁ তুমি দেরি করছো, তাড়াতাড়ি করো, এবার তাড়াহুড়ো করে করতে গিয়ে না ভিডিওটা, এই পাশে ভিডিও মোবাইল ঠিক করব, এই করবো, এই পাশে রান্না করব, রান্নার সব জোগাড় করব, আর হয়ে ওঠে না, ওই জন্য লাস্টে ভিডিও বন্ধ করে দিই। তারপরে হচ্ছে আমার ওই বাচ্চাদের খাবার দেওয়ার থাকে, বেলা হয়ে যায়, হ্যাঁ সেই জন্য না খুব সমস্যা হয়ে যায়, ওই জন্য বেশি ভিডিও তোমাদের সঙ্গে করতে পারি না। তো দেখা যাক আজকে কতটা করতে পারি, ততটাই শেয়ার করব। আর এই যে ফুলকপিগুলো একদম এইগুলো না ছোট ছোট করে, এই যে এগুলো ছোট্ট একদম, যতটা সম্ভব ছোট ছোট করে পিস করতে হবে। আর এই যে এইগুলো একটু মাথাগুলো কেটে দিতে হবে, তাহলে ভালো লাগবে খেতে। আর এরপরেও আর একটা জিনিস হবে, জিনিস বলতে দুপুরে আজকে একটু ফ্রাইড রাইস করবো ভাবছিলাম। তো যেহেতু ফুলকপির সিজন এখন, সেই কারণে গরমকালে তো এমনি দিই, গরমকালে যদি ফ্রাইড রাইস করি ওই বিনস, গাজর, ক্যাপসিকাম এগুলোই দিয়ে করি, কিন্তু এখন শীতকালের সিজনে একটু ফুলকপি, তারপরে একটু মটরশুঁটি এগুলো পাওয়া যায় যেহেতু,
সেই কারণে এগুলো দেওয়া যেতে পারে, ঠিক আছে। তারপরে এই যে স্প্রিং অনিয়ন যেটাকে বলে, হ্যাঁ, পেঁয়াজ পাতা যেটা, এই সময় তো পাওয়া যায়, এই সময় একটুখানি ওই সব দিয়ে ভালোই হয় ফ্রাইড রাইসটা। তবে আমাদের ওই মিক্স ফ্রাইড রাইস আমি আগে করেছিলাম অনেক বছর আগে, কিন্তু এখন ব্যাপারটা কি হচ্ছে, ওই যেহেতু আমার হাজব্যান্ড যেহেতু এখন মাছ টাছ একদম কিচ্ছু খায় না, সেই কারণে এই মিক্স ফ্রাইড রাইসে ধরো চিকেন, একটু চিংড়ি মাছ, একটু ডিম এইসব দিয়ে করতে হয়। তো সেই কারণে আর ওইটা আর হয় না, শুধু ফ্রাইড রাইস হয়ে যায়। কেন, তাহলে আবার ওর জন্য আলাদা করে আমাকে আলাদা তৈরি করতে হবে, আলাদা করে রেডি করতে হবে, মানে সেটাকে আলাদা ভাগ করতে হবে। এই দেখো, এই যে গরম জল হয়ে গেছে, এবার এগুলো সবই গরম জলের মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এর ভেতরের যে পোকা টোকাগুলো সেগুলো আর কি বেরিয়ে যাবে, আর ফুলকপিটাও একটু সেদ্ধ মতো হয়ে যাবে। পুরো সেদ্ধ করতে হবে না গরম জলে, এই যে একটু এগুলো গরম জলের মধ্যে থাকলে ফুলকপির যত রকম মানে যেগুলো সেদ্ধ করে ফেলতে হয় জলটা, আর যেগুলো বেরিয়ে যায় পোকামাকড় যা সবই আর কি বেরিয়ে আসবে। তারপর ফুলকপিটাকে একটু ভালো করে ধুয়ে নেব গরম জল থেকে তুলে। ততক্ষণ আমি অন্যগুলো কাটাকাটি করি, এগুলো একটু গরম জলে থাক চোবানো। এই এত বড় একটা গোটা ফুলকপি আজকে নিল 25 টাকা। আজকে রবিবার, মানে হচ্ছে আজকে তারিখ হচ্ছে তোমার কত তারিখ, 1 তারিখ ফেব্রুয়ারি মাসের, হ্যাঁ, ফেব্রুয়ারি মাসের 1 তারিখ। কিন্তু আজকে হচ্ছে এই কিনলাম ফুলকপিটা, আজকেই কিনেছি, বাজার থেকে নিয়ে এসছে। ফুলকপিটা বেশ টাইট ফুলকপি, মানে এমনি ফুলকপিটা খারাপ না, টাইট ফুলকপি বা ফোটা ফুলকপি না, কিন্তু 25 টাকা দাম নিয়েছে, খারাপ নেয়নি, অনেকটাই বড় ফুলকপিটা, তাই না। এরপর কি হবে বলো তো, ফুলকপিগুলো না সেই ফোটা ফুলকপি হয়ে যাবে, মানে পুরো ফুলটা একদম ফুটে ফুটে যাবে, বুঝেছো। এখনও ফুলকপিগুলো দেখো এখনও রয়েছে, এরপরে ফুলগুলো একদম ফুটে যাবে। চলো এবার এগুলোকে ভালো করে গরম জলের মধ্যে রেখে দিই। তো এবার ফুলকপিগুলো সাইডে রেখে দিয়েছি, এবার পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা কেটে নেব, গোলা রুটি করব সকালের টিফিন, তোমাদের সঙ্গে তো বলেইছি। সেই পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটা টমেটো কেটে নেব। তারপরে গোলা রুটির যে ব্যাটারটা সেটা আমি রেডি করে নেব। আর টমেটোটা কি করেছি, আমি টমেটোটা দুভাগ করেছি, তারপর ওর ভিতরে যে বীজগুলো সেগুলো আমি বার করে নিয়েছি, বার করে শুধু উপরের টুকুনিটা আমি কেটে দিয়েছি, বীজগুলো কিন্তু আমি আলাদা করে নিয়েছি। আর ব্যাটারটা তৈরি হয়ে যাওয়ার পরে লাস্টে একটু ধনেপাতা দিয়ে দেবো ব্যাটারের মধ্যে। আর এইভাবে কিন্তু গোলা রুটিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আমি প্রথমে ময়দা নিয়ে নিয়েছি, তো আমার ময়দা আর আটা মানে সেটা মেশানোই থাকে, আটা আর ময়দা দুটো রকমই মেশানো থাকে, সেইটাই 2 বাটি মতো নিয়েছি। আর তার মধ্যে একটুখানি হাফ বাটি মতো চালের গুঁড়ি নিয়ে নিয়েছি, চালের গুঁড়ি চালের গুঁড়ি আমার ঘরে ছিল, সেটাই নিয়ে নিয়েছি হাফ বাটি মতো। চালের গুঁড়ি দিলে কি হবে, একটু মুচমুচে ভাবটা আসে, সেই কারণে চালের গুঁড়ি দিয়ে তারপরে সামান্য একটু লবণ দিয়েছি, পরিমাণ মতো দিতে হবে, দিয়ে ভালো করে পাতলা করে গুলে নিতে হবে। দেখো একদম পাতলা করে, একদম খুব পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না, খুব মোটা থাকলে কিন্তু ভেতরটা কাঁচা কাঁচা থেকে যায়, ভালো কিন্তু ভাজা হয় না, উপরটা পুড়ে যায়, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যায়।
আর এই যে ধনেপাতা রয়েছে, একটু ধনেপাতা এবার লাস্টে দিয়ে দেবো, দিয়ে তারপর গোলা রুটিগুলো করে দেবো। তো আমার ভিডিও কার কার ভাল লাগে তাদেরকে অবশ্যই অনুরোধ রইল আমার ভিডিওটা একটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। আর তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই আমার পেজটাকে কৌশিক তনুশ্রী দত্ত ফেসবুক আমার পেজ, সেই পেজটা কিন্তু অবশ্যই তোমরা ফলো করে দিও। তো দেখো আমার লবণটা প্রথমে একটু দিয়েছিলাম, কিন্তু পরে একটু লবণটা কম লাগছিল বলে আমি আরেকটু লবণ দিয়ে নিয়েছি। এবার চাটুতে রিফাইন তেল দিয়েছি, সাদা তেল। তোমরা তোমাদের যেই তেল দিয়ে খাও, তবে সর্ষের তেল দিলে কিন্তু সর্ষের তেলের একটা গন্ধ বেরোয়। তোমরা সানফ্লাওয়ার অয়েল বা অন্য এইরকম ধরনের বা বাটার দিয়েও করতে পারো, এই ধরনের তেল দিয়েই করতে হবে। তো আমি রিফাইন অয়েল দিয়ে করছি। আর ভালো করে এটা একটু সময় নিয়ে ভাজা করতে হবে, যাতে ভেতরটা যাতে ভালো করে ভাজা হয়, সেইভাবে কিন্তু করতে হবে। এই দেখো আমি একটা একটা করে নিচ্ছি। তারপর আমি ওপাশে ফুলকপির পপকর্ন সেটা এবার রেডি করব। আর সেটা তোমাদের সেকেন্ড ভিডিওতে তোমরা পাবে। একটা ভিডিওতে অনেকটা বড় হয়ে যাচ্ছে বলে আমি একটা ভিডিওর মধ্যে দিতে পারিনি। ফুলকপির পপকর্ন যেটা করব সেটা পরের ভিডিওতে থাকবে, অবশ্যই তোমরা কিন্তু দেখে নিও।